আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর সেই সাথে জানাই শুভ সন্ধ্যা। আর দিনটা কেমন কাটলো সবার? অবশ্যই ভালো কেটেছে এই কামনাই করেই আজকে ব্লগটা শুরু করছি। আজকে একটু পিঠা বানাবো। প্রচণ্ড শীত পড়েছে। আচ্ছা বলেন তো, আপনাদের নিজ নিজ এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস চলছে এখন? আমার এলাকায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস চলছে। যেহেতু আমার বাসা উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে শীত কেমন পড়ে এটা তো আপনারা সবাই জানেন। এটার নতুন করে আসলে বলার কিছু নেই। কিন্তু আমরা ঢাকায় যারা থাকছি, ঢাকাতেও কিন্তু প্রচণ্ড শীত পড়েছে এবার। কয়েক বছরের তুলনায় এবারে শীতটা নাকি অনেক বেশিই পড়েছে। আজকে একটু চিতই পিঠা বানাবো। আচ্ছা দেখি তো, প্রথমবার চিতই পিঠা বানাতে যাচ্ছি, কেমন বানাতে পারি। তার জন্য আটাটা ওই পাশে একটু রেডি করে নিয়েছি। শুকনো চালের আটা যেটা থাকে, আচ্ছা চালের গুঁড়ো, আমি আটা বলছি। আর এপাশে গরুর দুধ, বাসা থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধ, সেটা জাল করে নিচ্ছি। অল্প একটু কয়েকটা বলক দিলেই ব্যাস, দুধ থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বের হয়। আর মোটা আকারের একটা সর পড়ে। যে দুধগুলোতে আমরা বাজার থেকে নিয়ে আসি, সেগুলোতে তো আসলে এরকম পাওয়া যায় না বলেন। সেগুলোতে কম করে হলেও 15 মিনিট 10 মিনিট জাল করতে হয়, তারপরে যদি অল্প একটু মোটা সর পাওয়া যায়। এপাশে আটাটা আরেকটু মাঝে মাঝে এরকম গুলিয়ে নিচ্ছি চামচ দিয়ে আর কি। প্রথমে তো হাত দিয়ে সুন্দর করে মাখিয়েছি। আসলে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি কখনো এই চিতই পিঠা বানাইনি। কিন্তু এর আগেও আমি অনেক ধরনের পিঠা বানিয়েছি, যেমন পাটিসাপটা পিঠা, আরও অন্যান্য পিঠা, ঝাল পিঠা, এগুলো বানিয়েছি, এগুলো আমি বানাতে পারি। কিন্তু এই চিতই পিঠা আমি কখনো বানাইনি। আজকে প্রথম বানানো শুরু করেছি। বাসায় ফোনও দিয়েছিলাম কিভাবে বানাবো, কিভাবে কি করব। আসলে বাসায় নেটওয়ার্ক না থাকার কারণে ফোনে আর কথা হলো না, তাই নিজে নিজেই শুরু করে দিয়েছি। কিন্তু আমার ভিতরে এত বেশি হাসি পাচ্ছে নিজে নিজে। দেখেন তো কীরকম হচ্ছে পিঠাগুলো। চিতই পিঠা কীরকম হয় বলেন? আসলে কোথায় যে আমার ভুলটা হলো আমি কিছুতেই আসলে বুঝতে পারছি না। একই তো প্রথমবার বানাচ্ছি, আর তাতে এরকম হচ্ছে। যত এরকম হচ্ছে ততই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এরপর আবার কড়াইটাও চেঞ্জ করলাম। কি মিনি মাউসের মতো দুটো কান হয়েছে, একটু নাক চোখ মুখ হচ্ছে আমার পিঠার, কিন্তু পিঠা আর হচ্ছে না। প্রচণ্ড মনটা খারাপ হচ্ছে। আসলে কী যে ভুল করলাম আসলে বুঝলাম না। সেই ইউটিউব দেখেই, ভিডিও দেখেই আমি শুরু করেছি, ভিডিও যেভাবে যেভাবে বলেছে। এবার এত বেশি মন খারাপ হচ্ছে আর রাগ হচ্ছে, ডোসা বানাতে চলেছি। কিন্তু ডোসাটাও ঠিকমতো হচ্ছে না। এটা তো আর ডোসার আটা নয়, ডোসার গোলানো ঘোল নয়, এই জন্য ডোসা তো আর হবে না। কিন্তু আমার প্রচণ্ড মনটা খারাপ হচ্ছে। আমি কত শখ করে বানানোর চেষ্টা করছি, কিন্তু বানাতে পারছি না। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আমি কোথায় ভুলটা করলাম। শুকনো চালের গুঁড়োটা ফ্রিজে ছিল, সেটা আমি আধা ঘন্টা আগে বের করে এভাবে সুন্দর করে গুলিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরেও কেমন জানি হলো না। আজকে যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, বাইরে বৃষ্টিও হচ্ছে একটু একটু করে, আমি তো প্রথমে মনে করেছিলাম যে কুয়াশার শীত পড়ছে টপ টপ করে। আমি যখন অফিস থেকে কাজ শেষে বাসায় ফিরি রাত ওই 8টা মতো বাজে, তখনই মুখে বৃষ্টির মতো লাগছে। ছাতা তো নিয়ে যাইনি, কিন্তু প্রচণ্ড শীতটা একদম জমকে উঠেছে এই বৃষ্টিটাতে। যাই হোক, এটা আমার রুম হিটার, রুমটাকে একটু গরম রাখবে। এটা কেনা হয়েছিল প্রায় তো 2 বছর 2.5 বছর হয়ে গেল, কিন্তু আজকে সেটা কাজে লাগবে। বাইরে প্রচণ্ড বাতাস, ঠান্ডা হিমেল হাওয়া, হাত পা কান আর মুখ সব কিছু ঠান্ডা করে দিচ্ছে। যেহেতু অনেক দিন প্যাকেটের মধ্যে ছিল, দাঁড়ান এটা গ্লাসটা একটু পরিষ্কার করে নেই। আর গ্লাসটা পরিষ্কার না করলে আলোটা কিন্তু দেখা যাবে না। আসলে আমার এটা জ্বালানোর উদ্দেশ্য একটাই, যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, ঠান্ডা একদম, বিছানাটাও ঠান্ডা হয়ে আছে, তাই মনে করলাম যে এটা একটু জ্বালিয়ে রাখি, 1 ঘন্টার মতো রুমটা সুন্দর গরম হয়ে যাবে। আর খুব ছোট্টবেলার স্মৃতিটাও মনে পড়ে গেল। আমার পুরো স্কুল জীবনটাই এই হারিকেনের আলো দিয়েই আমি পড়াশোনা করে বড় হয়েছি। সেই দিনগুলো কোথায় গেল বলেন তো? এখনকার ছোট ছোট বাচ্চারা যারা এখন বাসায় যায়, আমার ভাগ্না আছে, ভাস্তিরা আছে, ভাস্তারা আছে, তারা কিন্তু হারিকেন বা আমরা যেটাকে নম্প বলি সেগুলো আসলে চেনেই না। এর ফিতাটা না ভিতরে ঢুকে গিয়েছিল। খুব অনেকক্ষণ তোড় জোর করে করে ফিতাটা বের করা হলো। এই ফিতাটা না হলে তো আর জ্বলবে না বলেন। আসলে এই পাশে ঢুকানোর চেষ্টা করছিলাম,
আমি করছি না, আমার কর্তা চেষ্টা করছেন, দুজন মিলেই আসলে যুদ্ধ করছি যে কীভাবে কী করব। তো তারপরে আবার পেছন থেকেই এটা দেওয়ার চেষ্টা করলাম যখন, তখন এই যে এই প্যাচটা ঘুরলে বেশ সুন্দর বের হয়ে আসলো। তারপরে তেল দেওয়া হবে এটাতে, কেরোসিন তেল। কেরোসিন তেলের গন্ধ তো আমি মনে হয় আমার এত ভালো লাগে, কেরোসিন তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে। অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে, অনেকের আবার পছন্দ আছে, কিন্তু আমার ছোটোবেলার একদম স্মৃতিগুলো দগদগে তাজা হয়ে গেল। সুন্দর মতো চাঁদনি রাত গরমের সময় এই হারিকেন জ্বালিয়ে আঙিনার মধ্যে পড়তে বসতাম। আর এই ডিসেম্বর মাস পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত, আর যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হতো, নতুন বইয়ের গন্ধ আর এই হারিকেনের কেরোসিনের গন্ধ এত সুন্দর একটা ভালো লাগতো, আর একটা স্মৃতি হয়েছিল জীবনে, সেটা বলে বোঝানো যাবে না। আজকে এই হারিকেনটা যখন আমি জ্বালাতে যাচ্ছি, আমার প্রত্যেকটা স্মৃতি চোখের সামনে ভাসছে। আমার আব্বার কথা ভাসছে। আমার আব্বা আমাকে পড়াতে বসাতো, হাঁটু গেড়ে পাটিতে পড়তে বসতাম, সেখানে পড়াশোনা করে সেখানে খাবার খেয়ে তারপরে ঘুমোতে যেতাম। এভাবেই তো বড় হয়েছি বলেন। এই যে জ্বালিয়ে দিয়েছি এইভাবে করে, কারণ এখন যেহেতু ম্যাচ নেই আমার, গ্যাসের ওই চুলাটার আগুন দিয়ে তারপরে জ্বালিয়ে দিলাম। ম্যাচ দিয়েও ধরানো যেত খুব সুন্দর, কিন্তু ম্যাচটা আসলে খুঁজে পাচ্ছি না। এই যে কী সুন্দর লেগেছে দেখেন, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু আমরা কারেন্টের আলো দেখে দেখে এটাকে আমাদের লাগছে এখন খুবই কম আলো। আমি যখন ক্লাস 2-এ পড়তাম তখন আব্বাই পড়াশোনা করাতো। ক্লাস 5 অবধি আমাকে আব্বাই পড়াশোনা করেছে, এবং হাই স্কুলে যখন আমি উঠি তখন আমি আমার আব্বার কাছেই পড়াশোনা করেছি সবসময়। তো একটা কথা খুবই মনে পড়লো, আমি যখন এই হারিকেন দিয়ে পড়তে বসতাম তখন তো হারিকেনের আলোটা কম, আর আমি গণিত এত বেশি ভয় পেতাম, গণিত বইটা সব সময় পিছনে রাখতাম। আর আব্বা ঠিক এসে খুঁজে বের করে দিত, হ্যাঁ তুই গণিত বইটা কেন পিছনে রেখেছিস, গণিত ভয় পাইলে কি হবে। আব্বা কি সুন্দর করে বোঝাতো বলেন। আমার জীবনে এত দূর আসা, সফল হওয়ার সবই তো আমার আব্বারই অবদান বলেন। আমি খুব মিস করি আমার আব্বাকে, আমার আব্বার সব কিছুকে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।